Hi everyone. Today I am here to discuss about the preposition for the primary grade, and I am using the slide share so that it is easier for you to make you understand. First of all, we will see some basic words. In, on, over, under. In মানে মধ্যে, on মানে উপরে, over মানে একটা ডিস্টেন্সে যাবে, but it will not touch the thing. Over. Under মানে নিচে. Now let's read the sentences. The cat ran after the rat. We stood under a tree. My mother is proud of me. Ela wandered alone in the park. Now these sentences, when you can see, it is marked red. After, under, of, and in. These are the prepositions. Now let's see why these are the prepositions. The cat ran after the rat. ক্যাটটা র্যাটের পেছন পেছন দৌড়ে। এবার দেখতে হবে এখানে আমার নাউন কটা আছে। প্রথমে আমি নাউন বের করব। ক্যাট আর র্যাট। এবার এই ক্যাট আর র্যাটের মধ্যে কি হচ্ছে? ক্যাটটা দৌড়চ্ছে। কার পেছনে দৌড়চ্ছে? র্যাটের পেছনে দৌড়চ্ছে। তাহলে এই দুটো যে নাউন, তার সঙ্গে একটা রিলেশন হচ্ছে, কে তৈরি করছে? আফটার, র্যান আফটার। প্রিপোজিশন দেখাবে, পজিশন দেখা যাচ্ছে। We stood under the tree. We is pronoun. Tree is a noun. এই we আর tree এর মধ্যে একটা সম্পর্ক হচ্ছে। We আর tree এর মধ্যে আমরা স্ট্যান্ড করছি। We stood under the tree. আমরা ট্রিটার নিচে দাঁড়িয়েছিলাম। My mother is proud of me. My mother, it is a subject, and me, it is a pronoun. মানে এই দুটোর মধ্যে কি হচ্ছে? প্রাউড। প্রাউড মানে হচ্ছে গর্বিত। যদি তুমি কোনো ভালো কাজ করো, তুমি যদি ভালো রেজাল্ট করো, তুমি কোনো কিছু কাউকে হয়তো হেল্প করলে, তোমাকে কেউ বললো যে হ্যাঁ ছেলেটা কিংবা মেয়েটা খুব ভালো, দেন ইউর মাদার উইল ফিল প্রাউড অফ ইউ। দ্যাট ইজ প্রাউড, মানে ভালো লাগা। এটা দিস ইজ আ কাইন্ড অফ আ ফিলিং। ইলা ওয়ান্ডার্ড অ্যালোন ইন দ্য পার্ক। ইলা একা একা পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ইলা কি করছে? পার্কে ঘুরছে। এবার পার্কের বাইরে ঘুরছে না ভেতরে ঘুরছে? ভেতরে ঘুরছে, তাহলে ইন দ্য পার্ক হয়ে যাচ্ছে। এবার কাম টু দ্য ডেফিনেশন পার্ট। আ ওয়ার্ড দ্যাট শোজ দ্য রিলেশন অফ আ নাউন or a pronoun with the other word in a sentence is called preposition. Preposition describes the position of a noun or the time when something happens. Now you will get a list of preposition that you can use in our daily life. What are these? In, on, under, above, below, near, to, up, down, from, besides, into, at, for, between, before, over, behind, with, among, of, after. So this is the list of the preposition that we get to use in our daily life. Now we will use the picture example for understanding the preposition in a better way. You can see a ball and a box. Okay. Now in মানে কি? আমি কোনো জিনিসের মধ্যে রাখছি। We put our pencils in the box. পেন্সিল বক্সটার মধ্যে ঢোকাই। We sit on the chair. চেয়ারের ওপরে আমরা বসি। চেয়ারের ওপরে আমরা বসে আমাদের বডিটা কিন্তু টাচ করছে। Under, নিচে। Sometimes when you are writing, it may happen that the pencil slips off your hand and it gets down, it slips under the desk or the chair. তখন কি হয়? Under, মানে নিচে চলে যায়। Next to, পাশে। Your best friend might be sitting next to you. পাশে। Behind, পিছনে। যখন তোমরা লাইন করো, যাও, you'll find someone is standing behind you. তোমার পিছনে দাঁড়িয়ে আছে। In front of you, same example we can use. তোমার সামনেও কেউ দাঁড়িয়ে থাকতে পারে। They are standing in front of you or they are standing behind you.
বিটুইন মানে দুটো জিনিসের মাঝখানে কোনো জিনিসের অবস্থান থাকলে সেটা হয়ে যাবে বিটুইন। নাও কাম টু দিস পোর্শন, আন্ডারলাইন দ্য প্রিপোজিশন। এখানে তোমায় প্রিপোজিশনটাকে আন্ডারলাইন করতে বলেছে। নাও কাম টু দ্য সেন্টেন্স, জাস্ট read the sentences. The cottage is beside the hill. Now how will you solve it? We can solve it very easily. First we have to pick out the nouns. The cottage is beside the hill. Cottage হচ্ছে কুঁড়ে ঘর, আর তারপরের আর একটা কি নাউন আছে, হিল। এই দুটোর মধ্যে সম্পর্কটা কি হচ্ছে, কটেজটা কোথায় অবস্থিত, বিসাইড দ্য হিল, হিলের পাশে অবস্থিত, মানে হিলের পাশে কটেজটা আছে। তাহলে আমার এখানে কি পেয়ে যাচ্ছি, বিসাইড মানে পাশে। দ্য স্টার্স টুইঙ্কল ইন দ্য স্কাই। দ্য স্টার্স টুইঙ্কল মানে চিকিমিকি চিকিমিকি করে, স্টার্সগুলো তারাগুলো কোথায় করে, আকাশের মধ্যে। ইন দ্য স্কাই। দ্য বেবি স্লেপ্ট আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, কম্বলের নিচে শিশুটি ঘুমোচ্ছে। বেবির বাংলা হচ্ছে শিশু। The candy store is behind the eatery. The candy store is behind, মানে eatery পিছনে ওই ক্যান্ডি স্টোরটা আছে। The boss left the office before lunch time. Boss is the head of an institution. He left the office. Left the office মানে অফিস ছেড়ে সে বেরিয়ে গিয়েছে, অন্য কাজে হয়তো বেরিয়ে গেছে। তো কখন বেরিয়েছে, বিফোর দ্য লাঞ্চ টাইম। লাঞ্চ টাইম মানে টিফিন টাইমের আগেই কিন্তু সে বেরিয়ে গেছে। সো দিস ইজ ইট, হাউ ইউ আর গোয়িং টু সলভ ইট। আই হোপ you have got a clear idea of how the preposition will be given and how you have to solve it. Hope you liked it. Thank you for watching.